প্রতিবেশী দেশের তুলনায় বিজিবির সক্ষমতা আরও বাড়ানো দরকার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কক্সবাজারের উখিয়ার ৬৪ বিজিবির নতুন ব্যাটালিয়ন উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের ৩৪ ব্যাটালিয়নের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ৬৪ বিজিবির সঙ্গে আরও ৪টি ব্যাটালিয়ন যুক্ত হল। উদ্বোধনের পর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না, তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। মাদক চোরাচালান বন্ধে নতুন ব্যাটালিয়ন ভূমিকা রাখবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বিজিবির সক্ষমতা আরো বাড়ানো দরকার। এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন রেজ করবো, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে। সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলেও জানান তিনি। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে আমাদের এই সভায় আফরিন পপি, মোহনা সংবাদ।